আজকে আমি দেখাবো কিভাবে একটি স্টাইল শিট ফাইলকে কল করা হয়। ঠিক আছে, সেক্ষেত্রে প্রথমে আমাকে কিছু জিনিস যেমন HTML জানতে হবে। HTML না জানলেই হয়, অনেকে হয়তো বা জানে, যারা না জানে তাদের জন্য আমার করা। প্রথমে একটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, তারপর সেটা সেভ করব। ফাইল নিউ আছে, নিউ, এটাকে সেভ করব। প্রথমে আমাকে ডেস্কটপে একটি ফাইল ক্রিয়েট করব, নিউ ফোল্ডার, যে কোনো একটা নাম দিব। আমি দিলাম মাই প্রোগ্রাম। তারপর নোটপ্যাড এখানে প্রথমে সেভ করব, সেভ অ্যাজ। ডেস্কটপে যাব, আমার যে ফোল্ডার ক্রিয়েট করলাম সে ফোল্ডারে যাব, মাই ফোল্ডার। মাই ফোল্ডার ওপেন করব, তারপর এখানে সেভ করব ইন্ডেক্স ডট html আর এখানে অল টাইপ দেব। ঠিক আছে, এটা সেভ করব। তারপর আবার আমরা আরপার ফাইলে যাব, নিউ যাব, তারপর এটাকে সেভ করব, সেভ এজ। আমরা যে নিউ ফোল্ডারটা খুললাম মাই প্রোগ্রাম, সেখানে যেখানে ইন্ডেক্স ওপেন করছি, ইন্ডেক্সটা সেভ করে রাখছি, সেখানে আমরা স্টাইল স্টাইল ডট css নামে একটি ফাইল ওপেন করব, সেভ করব, সেখানেও অল টাইপ করে রাখব। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি করলাম। আমার এখানে দুইটা ফাইল ওপেন আছে, একটা হচ্ছে ইন্ডেক্স নামে, একটা নামে। এখানে একটা ব্যাপার, যেমন টাইপ স্টাইল শিট ক্লিয়ার। তারপর প্রথমে আমরা ইন্ডেক্সে লিখব ডক টাইপ, HTML যেটা শুরু করলাম সেটা শেষ করার জন্য লেস দেন স্ল্যাশ আবার HTML তারপর গ্রেটার দেন, যেটা শুরু করব সেটা শেষও করব। তারপর হচ্ছে আমার হেডার হেড। তারপর আমরা যেটা বললাম, যেটা শুরু করব, যেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটা শেষ করব, কন্ট্রোল ভি। শেষ করার জন্য জাস্ট একই লেখা লেস দ্যানের পরে একটা স্ল্যাশ দিয়ে দিলে সেটা সেখানে কমপ্লিট হয়। ঠিক আছে, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে টাইটেল লেস দ্যান টাইটেল গ্রেটার দ্যান, আবারও সেম, যেটা শুরু করব সেটা শেষ করব। আর টাইটেল শেষ করার জন্য সেম লেখাই হবে, জাস্ট লেস দ্যানের পরে একটা স্ল্যাশ দিয়ে দিলেই আমার ওটা কমপ্লিট হয়ে যাবে। এখন টাইটেল যে কোনো ইচ্ছা দেওয়া যায়, যেমন আমি দিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ, মাই ফার্স্ট ওয়েব পেজ। তারপর এখন আমরা হচ্ছে হেড যেখানে কমপ্লিট করব তার আগে আমরা CSS ফাইলকে তিনভাবে কল করা যায়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল, আর একটা হচ্ছে ইনলাইন। আজকে আমরা দেখাবো যে এক্সটার্নাল একটা CSS ফাইলকে আমরা কিভাবে কল করি। এখানে আমরা প্রথমে style.css নামে একটা ফাইল ক্রিয়েট করছি, সেই ফাইলটাকে এখন এখানে কল করব। এই জন্য আমার যা করা লাগবে, প্রথমে হচ্ছে লেস দেন লিঙ্ক রেপ রেপ, তারপর ইকুয়াল ডাবল কোটেশন style.css
CSS, দেন আবার রেল REL রেল রেল, তারপর ইকুয়াল ডাবল কোটেশন স্টাইল শিট STYL স্টাইল শিট SHEE স্টাইল শিট, তারপর টাইপ TYPE টাইপ ইকুয়াল ডাবল কোটেশন টেক্সট অবলিক CSS। তারপর আমরা লেস দ্যান দিয়ে শুরু করছি এবং শেষ করার জন্য স্ল্যাশ গ্রেটার দেন দিয়ে শেষ করব। এভাবে আমাদের CSS ফাইলকে কল করা। বডি বডি কমপ্লিট করব সেম ভাবে লেস দ্যান স্ল্যাশ বডি গ্রেটার দেন। আর আমরা এখন বডির ভিতরে যা লিখব সেটাই, যা লিখব বলতে সাপোজ আমি আমার নাম লিখলাম, মাই নেম ইজ মিথিয়া। এখন এটাকে আমরা সেভ করব। সেভ আমরা এভাবেও করতে পারি বা ফাইলে গিয়ে সেভ করতে পারি, ঠিক আছে। এখন এটা দেখি কি হয়। আমরা যে মাই প্রোগ্রাম করে রাখছি সেটা আমরা ওপেন করি, ওপেন উইথ গুগল ক্রোম। মাই ফার্স্ট প্রোগ্রাম, আমরা যে টাইটেলটা দিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ, এই যে টাইটেল আমরা যাই লিখি সেটা আমার উপরে এখানে লেখা থাকে। আর বডির ভিতরে যা লিখি আমার স্ক্রিনে যা শো করবে সেটাই হচ্ছে আমার বডির ভিতরে যা লেখা তা আমার স্ক্রিনে শো করবে। এখন CSS এর জন্য আমি আজকে জাস্ট কল করা দেখাবো, এরপরে দেখব বিভিন্ন ক্লাসগুলো যেগুলো আমি প্রথম টিউটোরিয়ালে বললাম, ডিভাইডে হেডার সেশন, এগুলো সম্পর্কে আমি পরে বলবো। আপাতত জাস্ট দেখি বডিতে কি কাজ করা যায়, যেমন বডি CSSটা কিভাবে করা যায়। বডিটাকে আমরা একটু ডিজাইন করতে চাই, কালার দিতে চাই, তাহলে কিভাবে দিব। ব্যাকগ্রাউন্ড কালার যদি #EE সেমিকোলন এটা দিয়ে যদি সেভ করি, আর আমার দেখি কি হয়, কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে CSS হচ্ছে, সহজ কথায় যদি বলতে চাই তাহলে একটি ঘরের মধ্যে যদি দরজা, জানালা, পর্দা, ঘরের দেওয়ালের কালার, আসবাবপত্র, মানে ঘরটাকে কত সুন্দর করে সাজানো যায়, একটি বাড়ি কিভাবে কত সুন্দর করে সাজানো যায়, এজন্যই মূলত CSS করা হয়। আর এখানে আমার বডি কালার আরেকটু দেখি কি হয়। আমরা যখন এই কোডগুলো না জানি সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা অনেকেই ওয়েব গ্রাফিক্স ডিজাইন জানি বা ফটোশপ জানি, সেটা জাস্ট আমার সুবিধার্থে আমি যদি কালার কোডগুলো না জানি সেক্ষেত্রে কিভাবে কি কালার কোডগুলো নিতে পারবো। সাপোজ এখানে অনলি ওয়েব কালার, সেখানে ক্লিক করলে যে কালারগুলো আছে এখানে হ্যাশ দিয়ে একটা কোড লেখা থাকে, ঠিক আছে। ওগুলো দিয়েই আমরা কালারগুলো বের করতে পারবো। এখানে যেমন একটা কোড লেখা আছে, এই কোডটা আমরা কপি করে দেখি। তারপর সেভ করি, এখন দেখি কি হয়। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আজকে জাস্ট এতটুকুই দেখাবো। নেক্সট ক্লাসে আমি বিভিন্ন ডিপ ক্লাসগুলো সম্পর্কে আলোচনা